ভারত পাকিস্তান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে বন্দর নিষেধাজ্ঞা। আকাশসীমা বন্ধের পর এবার বন্দর ব্যবহারেও একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে এই পাল্টাপাল্টি সিদ্ধান্তের মাধ্যমে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর ভয়াবহ হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানি পতাকাবাহী জাহাজের ভারতীয় বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। সেই সঙ্গে পাকিস্তান থেকে যে কোনো ধরনের আমদানিও বন্ধ করে দেয়। এর জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। তারা ভারতীয় পতাকাবাহী সব জাহাজের জন্য নিজেদের বন্দর বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যিক কার্যক্রমও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে যে কোনো ব্যতিক্রম ও ছাড়ের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার পর কেস টু কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নিষেধাজ্ঞা শুধু দুই দেশের অর্থনীতি নয়, দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এতে বাণিজ্য, পণ্য পরিবহন, কূটনৈতিক যোগাযোগ সবকিছুই বাধাগ্রস্ত হচ্ছে। ভারত ও পাকিস্তান এর আগে একাধিকবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জড়িয়েছে। ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনটি যুদ্ধের পর ২০১৯ সালে পুলওয়ামা হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে সর্বশেষ বড় উত্তেজনা দেখা দিয়েছিল। এবারও সেই পুরনো দ্বন্দ্বই যেন নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, স্বল্প পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, সেনাদের আভিযানিক প্রস্তুতি নিশ্চিত ও গুরুত্বপূর্ণ কারিগরি দিকগুলো যাচাই করাই ছিল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য। আন্তর্জাতিক মহল দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো পক্ষই অবস্থান থেকে নড়েনি। এখন নজর থাকছে এই সংকট কোথায় গিয়ে থামে এবং পরবর্তী পদক্ষেপ কী নেয় দুই পারমাণবিক প্রতিবেশী। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।